বিসমিল্লাহির রহমানির রহিম। টিপু ভাইয়ের ইনভাইটে গিয়েছিলাম হাওর ভ্রমণে। সাথে ছিল নিহান মাহমুদ, নাফিদ মাহমুদ, আদিয়ান রহমান, আয়শা রহমান ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত 4 জন শিক্ষক। পরে আবার যোগ হয়েছে ব্যাংক কর্মকর্তা পাবেল রহমান ও একজন স্টুডেন্ট রাতুল। নৌকায় উঠে মোবাইল স্ক্রিনে দেখলাম মিঠামইনে শিক্ষার্থীর মৃত্যু। এর আগে একদিন আগে দেখলাম করিমগঞ্জের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, তাও আবার তারা কিশোর বয়সের। আমাদের ভ্রমণ সঙ্গী যে 4 জন শিশু, চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম এ সুযোগে তাদেরকে হাওরে গিয়ে সাঁতারটা শেখানো যায় কিনা। আরও 1-2 বার আসলে হয়তো সাঁতারটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। 2022 সালে সারা দেশে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 1671 জন শিশু। এর মধ্যে 62.33% ছেলে, 37.64% মেয়ে। সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে 5 থেকে 6 বছর বয়সী শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই শিশুদেরকে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে 10টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। 10টির মধ্যে অন্যতম একটি হলো সাঁতার শেখানো। তাই আজকে হাওর ভবনে এসে হাওরের মজবুত শারীরিক গঠনের বাচ্চাদের সাথে আমাদেরগুলোকেও সংযুক্ত করে দিলাম বল খেলা দিয়ে। পানির মধ্যে আমি নিজেও তাদের সাথে খেলতে লাগলাম। বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী পানিতে ডুবে কারো মৃত্যু হলে পুলিশকে ইনফর্ম করতে হয় অথবা অপমৃত্যু মামলা রুজু করতে হয়। কেননা পানিতে ডুবে মৃত্যুর সাথে অনেক সময় বিভিন্ন অপরাধজনিত ঘটনাও যোগসূত্র থাকে। অন্যদিকে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই আনইনটেনশনাল অর্থাৎ অনিচ্ছাকৃত দুর্ঘটনার কারণে ঘটে থাকে। সেই কারণে অনেকে ডুবে যাওয়ার ঘটনা পুলিশকে যথাযথভাবে জানানো হয় না। আবার অনেকে আইনি জটিলতার কারণেও পুলিশকে ডুবে যাওয়ার ঘটনার সংবাদ প্রচার করে না। এর ফলে প্রকৃত অনেক তথ্য সরকারি প্রতিবেদনে উঠে আসে না। বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় পরিবারের সুষ্ঠু নজরদারির অভাবে অনূর্ধ্ব 5 থেকে 6 বছরের বিপুল সংখ্যক শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। তাই পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে পরিবারকে আরও অবশ্যই সচেতন হতে হবে এবং অবশ্যই সাঁতার শেখাতে হবে। তাই আজকের এই হাওর ভ্রমণে এসে আমি এই সুযোগটা হাতছাড়া না করে তাদেরকে নিয়ে সাঁতার শেখানোর যতটুকু কৌশল অ্যাপ্লাই করার ততটুকুই করেছি এবং বাকি সময়ে আরও সুযোগ পেলে তাদেরকে সাঁতার শেখাবো যাতে দুর্ঘটনা রোধ হয়।